আমরা এখানে একটা সেতু চাই। আমাদের প্রধানমন্ত্রী যে তারেক জিয়া আছেন ওনার কাছে আমার এবং সমস্ত কর্মকর্তাদের কাছে দাবি করবেন কাকে? তো সরকারের কাছে। সরকারের কাছে দাবি করবেন। দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সকলকে ইউটিভি সংবাদের পক্ষ থেকে সুস্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। আমি আলমগীর হোসেন। এই মুহূর্তে উপস্থিত হয়েছে যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত সেই কপোতাক্ষ নদীর তীরে আমি কিন্তু রয়েছি এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি ব্রিজ কিন্তু এখানে ছিল, যেটা কাঠের তৈরি ব্রিজ। সেই ব্রিজটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। কিছুদিন আগে এই ব্রিজটি কিন্তু ভেঙে গেছে, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি। তো আসলে এই ব্রিজটি কবে নাগাদ ভেঙে পড়েছে বা কেন এখানে একটি আমরা এখানে একটা সেতু চাই। মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান দেখা যায় এখানে সবাই পাড়ায় যায় ছাত্রা জেলার থেকে, তাই এখানে একটা সেতু দিলে ভালো হয়। তো আসলে এই ব্রিজ, এই যে কাঠের ব্রিজটা এখানে ছিল, এই ব্রিজটা কবে মানে ভেঙে পড়ছে? এরা আপনার শনিবার রাতে আপনার 11:30টার দিকে ভেঙে পড়ছে। 11:30 থেকে ভেঙে পড়ছে। তো আসলে এই যে যশোর এবং সাতক্ষীরার যে পারাপারের যে কাঠের ব্রিজটি ছিল, এই ব্রিজটিকে মানে কেমন লোক চলাচল করে? 10-15 লোক পাওয়া প্রতিদিন 10-15 লোক পাওয়া। দর্শক আপনারা শুনতে পাচ্ছেন, এই ব্রিজটা দিয়ে কিন্তু প্রতিদিন 10-15 হাজার লোক কিন্তু যাতায়াত করেন। আজকে কিন্তু সেই কাঠের ব্রিজটা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি না। আসলে এই কাঠের ব্রিজের পরিবর্তে কিন্তু এখন দেখতে পাচ্ছেন লোকাজে কিছু মানুষ এপার থেকে ওপারে, অর্থাৎ যশোর থেকে সাতক্ষীরা, সাতক্ষীরা থেকে যশোর কিন্তু এখানে আসছেন। আমরা এখানে দেখছিলাম যে একটি ব্রিজ ছিল কাঠের ব্রিজ, সেই ব্রিজটা আজকে কিন্তু দেখতে পাচ্ছি না, কারণ কি? ব্রিজটা এখান থেকে সালাই ছিল আজকে 4 দিন আগের কথা। সালাই ব্রিজটা ঠেলি নিয়ে গেছে। এখানে মেলা প্রতিষ্ঠান আছে, ছাত্রছাত্রী যা আশা করে একবার বিশাল লোকজনের ভিড় হয়, পাড়া পাড়ার জন্য খুব সমস্যা হয় এবং আমরা দুটো নৌকা চালাচ্ছি এখানে। আমরা দুটো নৌকা চালাচ্ছি, এই যাই পেট বাঁচানোর মতন তাদের কাছে কিছু নিচ্ছি, নিয়ে আমরা যাত্রী পার করতেছি। তাদের আমরা সাবধানে স্কুলের ছেলেগুলি সাবধানে পাড়া পার করতেছি। এবং এখানে আমার নাম মোহাম্মদ জামালউদ্দিন গাইন, আমি এখানে নৌকা ছেড়ে দিচ্ছি এবং আমাদের প্রধানমন্ত্রী যে তারেক জিয়া আছেন ওনার কাছে আমার এবং সমস্ত কর্মকর্তাদের কাছে আমার দাবি যে আমাদের এখানে যে কোনো কায়দায় যদি একটা ব্রিজ দেয় তাহলে এই ছাত্রছাত্রী এই মানুষজন এত নির্যাতিত হয় না এবং তারা সুখী শান্তিতে পার হতে পারবে, এই আমার কামনা আপনাদের কাছে। আসসালামু আলাইকুম। তাছাড়া তো আসলে এই যে কাঠের ব্রিজটা ছিল, এই কাঠের ব্রিজটা বয়স কতদিন হবে? আছে 1 বছর। 1 বছর? 1 বছরে কি এবার ভেঙে পড়লো? 1 বছরের মধ্যে ভেঙে পড়লো। নুনায় ছিল নুনায় আপনার কাঠ আফরোস্তে ভেঙে চলে গেছে। তো আসলে এই সাগরদাড়ি এই এলাকার মানুষের দাবি তথা সাতক্ষীরা মানুষের দাবি এই মুহূর্তে হয়ে পড়ছে, সেটা হচ্ছে যে এখানে একটা ব্রিজ প্রয়োজন। এই মুহূর্তে একটা ব্রিজের প্রয়োজন। এর জন্য আমাদেরকে দাবি করা উচিত। কিন্তু কেশবপুর উপজেলা প্রশাসন যারা রয়েছেন বা বর্তমান পরিবহন যোগাযোগ ও সেতু মন্ত্রী যিনি রয়েছেন শেখ রবিউল আলম, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে এখন আমাদের যে রবিউল আলম আছেন তা ওনার কাছে আমাদের দাবি যে উনি সমস্ত কর্মকর্তাদের কাছে দাবি করে আমাদের এখানে একটা ব্রিজ দিলি আমরা খুব সন্তুষ্ট হই, সুখী শান্তিতে